হাই গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজ হচ্ছে 21 ডিসেম্বর। আর আজকে হচ্ছে আমাদের একটা নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণটা হচ্ছে আমার খুড়তুতো বোনের, মানে আমার কাকার মেয়ের ছেলের আজকে হচ্ছে অন্নপ্রাশন। তো আজকে আমরা বিকেলে ওখানেই যাব। ওটা হচ্ছে নিমতাতে। তো জোকা থেকে নিমতার ডিস্টেন্স অনেকটাই। আর ওরা যেহেতু বিকেলে প্রোগ্রাম করছে, তো আমরা 4টে সাড়ে 4টে নাগাদ এখান থেকে বেরোবো। আর আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে। দুপুরের লাঞ্চ ইন দ্য সেন্স আজকে বেশি কিছু লাঞ্চ করিনি, একদম একটা হালকা ফুলকা লাঞ্চ করছি, বিকজ অনেকটা দূর আমাদের ট্রাভেল যেহেতু করতে হবে। আর এখন অলমোস্ট বাজে হচ্ছে 3টে। আমি এখন রেডি হইনি, এই জাস্ট রেডি হতে বসবো। তার আগে মেয়েকে সুজিটা খাইয়ে নেবো, কেননা আজকে যেহেতু আমরা বেরোচ্ছি না, তো ওকে সুজিটা খাইয়ে নিয়ে বেরোবো। তাতে কি হবে, ওর একটু পেটটাও ভরা থাকবে, এমনিও ওর জন্য খাবারও আমরা নিয়ে নেবো। খেয়ে ওর খুব খিদে পেলে ওকে গাড়িতেই খাইয়ে দেবো। আর এই হলো গিয়ে ব্যাপার। তো আমরা বেরোবো। তো তোমাদেরকে একবার একটু দেখিয়ে নিই যে আমরা ওকে গিফটে কি দিচ্ছি বাচ্চাটাকে। তো হচ্ছে তোমাদেরকে একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। আর চলো, রেডিও হতে হবে, মেয়েকেও খাওয়াতে হবে, দেন তোমাদের সাথে কথা বলছি। আজকে ভাবছিলাম এই ব্যাগটা নেব, এই ব্যাগটা নিয়ে যাব। এটা একটা লেদারের ব্যাগ, এটা আমি আমার অ্যানিভার্সারিতে পেয়েছিলাম। তো সেটাই এবার আজকে নিয়ে যাব। আর না, আজকে কোন শাড়িটা পরবো, আজকে শাড়িই পরবো, বাট কোন শাড়িটা পরবো এখনও ডিসাইড করে উঠতে পারছি না। মানে কাঞ্জিভারম পরবো নাকি কাতান পরবো, এখনও অবধি ডিসাইড করে উঠতে পারিনি। কাতান পরারই ইচ্ছাটা আছে, এবার দেখা যাক। দুটোই, মানে কাঞ্জিভারমটা আগে একবার পরেছিলাম, বাট কাতানটা একদম নতুন, আমার বিয়েতেই আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল। ওই শাড়িটা এখনও অবধি পরা হয়নি, তো ভাবছি ওটাই পরবো। মানে এখনও কনফিউজড আছি, মানে আর 1 ঘন্টার পরেই রেডি হবো, বাট খুব কনফিউজড আছে। চলো এখন আমি আগে চট করে তোমাদেরকে এবার দেখিয়ে নিই ওর জন্য কী গিফট নিয়েছি। সো ওকে না, আমরা এই গিফটটা দিচ্ছি, এই আংটিটা। ফাইনালি একদম রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। 5টা বেজে গেছে, আমরা কোনো দিন ঠিক টাইমে বেরোতে পারি না, আজকেও বেরোতে পারবো না। 5টা বেজে গেছে। চলো তোমাদেরকে এবার ফুল লুকটা দেখিয়ে দিই। চলো, এই আজকে ফাইনালি কাতানটাই পরলাম, বিকজ পড়া হচ্ছে না। আর কবে পড়া হবে না হবে, তো আজকেই পরে ফেললাম। তো চলো তোমাদেরকে এবার দেখাই। তো এই হচ্ছে আমার পুরো লুক, যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। শাড়িটা বড্ড ভারী শাড়ি, বুঝতেই পারছো। অনেকদিন পরে এই কাতানটা ফাইনালি আমি পরতে পারলাম। এটা সেই বিয়েতে আমার বাড়ি থেকে দিয়েছিল, যেটা আমি পরতেই পারিনি। ফাইনালি আজকে এটা পরলাম। প্রচণ্ড ভারী, এদিক ওদিক সেদিক দিয়ে বুঝতে হয়েছে। আমি এত ভারী শাড়ি না এটা একা পরতে পারি, আগে পরিয়ে দিলে খুব ভালো হয়, বাট আজকে কেউ ছিল না, তো ফাইনালি একাই পরে ফেললাম। আর এটা আমার বিয়ের। সো মানে এইটা আমি এগুলো পরতে পারি না, মানে কান থেকে গলে গলে পড়ে যায়, এই জন্য। সো চলো, একদম রেডি হয়ে গেছি, এবার বেরোই, নয় তো অনেক দেরি হয়ে যাবে। নিমতা প্রায় আমাদের এখান থেকে 2 ঘন্টার রাস্তা এখনই দেখিয়েছে। তো আমি যদি এখন বেরোতে না পারি তাহলে অনেক দেরি হয়ে যেতে। চল গিয়ে, অনেকদিন পরে বাবা মায়ের সাথেও দেখা হবে, বাবা মায়েরাও যাচ্ছে, দিদিরাও যাচ্ছে। তো চলো বেরিয়ে কথা বলছি, হাতটা ঠিক করে নিই। ফাইনালি আমরা এখন বেরোচ্ছি, এখন বেজে গেছে 5টা, গাড়িও রেডি। মেয়ের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, বিকজ ওর ওই ড্রেসটা না খুব ঝিরে ঢিলে লাগছিল। আমার ফোনটায় কি হয়েছে জানো তো, খালি হেজে। যাই হোক, ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। ও বার্থডেতে যে ড্রেসটা সকালে পরেছিল, ওই ড্রেসটাই ও এখন পরেছে। চল, সো এখন আমরা বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে নিমতা। আর তাই জন্য আজকের রুটটা তো এই দিল্লি রোড ধরেই, মানে দিল্লি রোড ধরেই যাবার ইচ্ছা আছে, মানে যাবার প্ল্যানিং হয়েছে। বালি দক্ষিণেশ্বরের ওই দিকটা হয়েই আর দেখাচ্ছে তাড়াতাড়ি হবে।
তো দূর যেহেতু অনেকটা, তো একটু আমাদের আরেকটু আগে আগে বেরোলে না ভালো হতো, বাট যাই হোক দেরি হয়ে গেছে, কিছু তো করার নেই। আর মেয়েকে নিয়ে ভয়েস ওভার দিই, তাই জন্য মেয়ের গলার আওয়াজ তোমরা সবাই সবসময় হয়তো পাও আমার ভয়েস ওভার দেওয়ার সময়। আর চলো যাই, আজ অনেক দিন পর অনেকের সাথে দেখা হবে ফাইনালি, এটা একটা ফ্যামিলি গেট টুগেদারের মতন। তো চলো পৌঁছে তোমাদেরকে সব দেখাচ্ছি ওখানকার রাস্তা দিয়ে না। সো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে মানে ভেন্যুতে, বাট ও গাড়িটা একটু দূরে পার্ক করতে হয়েছিল, যেহেতু ওদের প্রোগ্রামটা একটু গলির মধ্যে হচ্ছিল না, তো গাড়িটা গলিতে পার্ক করা যেত না, তাই জন্য রাস্তার ওপরেই একটা ভালো জায়গা থেকে গাড়িটা পার্ক করতে হয়েছে। তো সেই জন্য আমরা একটু ওয়েট করছিলাম, অ্যান্ড দেন আমরা পৌঁছে গেলাম হচ্ছে মানে মেন ভেন্যুতে। অ্যাকচুয়ালি ওরা ওদের বাড়িতেই প্রোগ্রামটা করেছিল, বাচ্চাটার নাম হচ্ছে বৈভব। আর এত লাউড মিউজিক চলছিল না যে কোনো মানে এইখানে যদি ওই মিউজিক আমি দিই তো আমার কপিরাইট চলে আসবে, তো তাই জন্য মানে মেন ভিডিও থেকে সাউন্ডটা অফ করে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। ওরা ডেকোরেশনটা খুব ভালো করেছিল, মানে ওরা একদম ওদের বাড়িতেই তো সব ডেকোরেশন করেছিল, তো স্টেজ ডেকোরেশনটা বেশ সুন্দর হয়েছিল, শুধু লাইটের একটা প্রবলেম হয়েছিল। আর এই দেখো বাচ্চাটা কি কিউট বাচ্চা হয়েছে, আর এই আমার মেয়ে, ও অ্যাকচুয়ালি আমার মেয়ের থেকে না 6 মাসের ছোটো বড়ো ওরা আর কি, ওরা মানে ভাই বোন আর কি 6 মাসের ছোটো বড়ো, 6-7 মাসের ছোটো বড়ো, বাট এত কিউট না বাচ্চাটা, খুব কিউট হয়েছে, খুব ভালো আর খুব শান্ত আর খুব জলিও, পুরো বাবার মতনই হয়েছে। আর এই যে বলছিলাম ওরা স্টেজ ডেকোরেশনটা করেছে, তো এখন ওরা মানে রাই আর রায়ের বাবা দুজনে বসে বসে ফটো তুলছে, তো আমিও ফটোগুলো ওদের দিচ্ছি সুন্দর করে। আমি যদিও উঠিনি, মানে স্টেজটা একটু ওপর দিকে ছিল আর সিঁড়ি যেহেতু ছিল না, তো সেই জন্য আমি আর স্টেজের ওপর উঠে গিয়ে আর ফটো তুলিনি। তো বেশ ভালোই সন্ধেটা আমাদের কাটলো। তো এখন ফাইনালি খেয়ে দিয়ে খাবার আর ভিডিও করতে পারিনি, বিকজ অনেকটা লেট হয়ে গেছিলো। তো এখন আমরা বাড়ি ফিরছি। তো আজকের এই ছোটোখাটো ব্লগটা তোমাদের কীরকম লাগলো তো মানে আমি না মাঝে মাঝে উতলিয়ে যাই। এনিওয়ে, আজকের এই ছোটোখাটো ভিডিও বা ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।